সরাসরি যুক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলো বাতিলের দাবিতে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূস যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো বাতিলের দাবিতে এই মুহূর্তে যে সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী যে জোট রয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সর্বনাশ হয়ে গেছে, তারপরে যা আছে তাতে আর কি থাকতে পারে? কথা বলারও দরকার নাই। যদি আমি একটু তেল কিনতে যাই তাহলে আমেরিকার অনুমতি লাগবে বাইরে। তার অর্থ কি? এই দেশটা কি স্বাধীন? এই দেশটা কি স্বাধীন সার্বভৌমত্ব নাকি এটা আমেরিকার একটি অঙ্গরাজ্য? আর যেই চুক্তি করা হচ্ছে, বলা হচ্ছে এই চুক্তি তাদের কোনো রাজ্যেই যদি এই ধরনের চুক্তি হতো তাহলে তারা মানত না। আর ওই ধরনের চুক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার অর্থ আমার যা দরকার আমি তা কিনবো, আমার যা বিক্রি করার দরকার উদ্বৃত্ত আছে তা আমি বিক্রি করব। এখন এই চুক্তিতে আমেরিকা বলতেছে না, আমার থেকে তোমার সব কিনতে হবে, যা প্রয়োজন নয় তা কিনতে হবে চড়া দামে, আন্তর্জাতিক বাজারের চেয়ে আরো বেশি দামে তার থেকে কিনতে হবে। তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে এটা একটা গোলামি চুক্তি। আর একটি কথা বলে আমি শেষ করছি, সেইখানে সে আরো বলছে তার সাথে যার ভিন্ন মত আছে, দ্বিমত আছে, শত্রুতা আছে, তার সাথে আমরা কোনো স্বাভাবিক চুক্তিও করতে পারবো না। তার অর্থ তাহলে ওই আমেরিকায় কথা উঠছে আমরা রাজা চাই না, তাহলে এখন কথা হচ্ছে ওই ট্রাম্প হচ্ছে রাজা আর এইখানে তারেক জিয়া হচ্ছে নবাব। আমরা তাই দেখছি ওই বিশ্ব প্রতারক ইউনূস যা করেছে আজকে আমরা দেখছি তার ধারাবাহিকতায় এই আজকের সরকারও তাই করছে। ঘুম থেকে শুরু করে আজকে মব সন্ত্রাস থেকে শুরু করে সব কিছু হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের জনগণকে দাঁড়াতে হবে। এই গোলামির চুক্তির বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাহলে ওই আবার সেই 200 বছরের ডাইরেক্ট যে উপনিবেশ সেই উপনিবেশের ব্যবস্থার মতো হবে। আপনারা প্রত্যেকে বুক চিনিয়ে দাঁড়াবেন সেই প্রত্যাশা করে